আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের, আমার সাদিকিনদের কিয়ামত সত্য। কার কিয়ামত সত্য? আল্লাহর ওলিদের। এবার ট্রিপির সাহেব কথা বললেন, সব আলেম ওলামা তিনার হাতে বায়াত নিয়ে মুসলমান হয়ে গেলেন, তিনার মুরিদ হয়ে গেলেন। তেরা উপাধি দিল, হুজুর আজকে থেকে আপনার খানদান শুধু আটরশি দরবার না, আজকে থেকে আটরশি দরবার বিশ্ব জাকের মঞ্জিল। উপাধি দিল কারা? আলেম ওলামা। উপাধি দিল কারা? আলেম ওলামা। ওই জাকের মঞ্জিল সারা পৃথিবীর জমিনে অত বড় ইসলামী স্থান কোন জায়গায় নাই। আমার ফরিদপুরের কেবলা জান হুজুরের যে ইসলামী কারখানা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে বাজান। ওই মাদ্রাসার ৮০,০০০ ছাত্র, প্রত্যেক বছরে নিম্ন হলেও ১৫০০ উপরে হাফেজ ওখান থেকে তৈরি হয়। ৪,০০০ উপরে মাওলানা। এবার চলে যায় আমাদের মাঝহারের ইমাম মুজাদ্দিদ আল-বুখারীর দরবারে। ওলিদের কিয়ামত বলতেছি বাবা, এখানে কোনো বানানো ঘটনা বলতেছি না, কোনো কিচ্ছা বলতেছি না। কার ঘটনা বলতেছি? আমাদের মুজাদ্দিদ তরিকার ইমাম। কে সে? দুনিয়ার হাজিব, দুনিয়ার শ্রেষ্ঠ ওলিম, শ্রেষ্ঠ পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদ তরিকার ইমাম হযরত ইমামুল মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি। কে সে? মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি। বাদশা আকবর তিনি নিজেকে খোদা দাবি করে বসলেন। আকবর মানে কি? বড় না? তিনি বললেন আমি বড়, আল্লাহ চেয়ে আমি বড়। নাউযুবিল্লাহ। তে ওনার দরবারে ঢুকতে গেলেন নাকি প্রথমে ডাইন পাড়া ঢুকতে দিতে হয়, মানে মাথা নিচু করে ডাইন পাড়া দিয়ে ঢুকতে হয়। তে এবার মুজাদ্দিদ আল-বুখারী তিনার দরবারে গেছে, তিনি ডাইন পা দিয়ে বাম পা দিয়ে মাথা উঁচু করে ওনার দরবারে ঢুকছে। কি করে ঢুকছে? মাথা উঁচু করে ঢুকছে। এবার তো সম্রাট আকবর তো খেপে গেছে, এর কত ক্ষমতা আমার দরবারে বাম পা দিয়ে ঢুকে ডাইন পা দিয়ে, আমি এত বড় ক্ষমতাশালী ব্যক্তি। বাদশা আকবর কি নাকি বলে, বাদশা আকবর তুমি জানি যে তোমার বাচ্চা দাবি করতেছো কেমনে? বলে আমি এমনে যুক্তি দিয়ে সামনে যেতে পারো। আলহামদুলিল্লাহ। এবার মুজাদ্দিদ আল-বুখারীকে গ্রেফতার করা হলো। তে জেলখানার প্রহরী ডাকতে বলে, হুজুর আমি আজ থেকে নিম্ন হলে ৪০ বছরের আগ পর্যন্ত এখানে দারোয়ানি করি। আচ্ছা এতদিন যে চোর বাটপার ডাকাতকে ধরা হয়, আজকে আপনার ওখানে একজন আলেম মাঝে ধরা হলো। আমি ওনার দরবারে বাম পা দিয়ে ঢুকছি বাবা, সেই কারণে। বলুন এই কারণে আপনার তো ওনার দোষই নাই, তাকে ধরলো কিসের জন্য? কথাবার্তা শেষ হওয়ার পরে মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জেলখানার মধ্যে বন্দী করা হলো, জেলখানার মধ্যে বন্দী করানোর পর আমাদের তরিকার মুজাদ্দিদ ইমাম মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জেলখানায় একটা পুকুর ঢুকে দেওয়া হলো। কি ঢুকে দেওয়া হলো? একটা পাগলা একটা পুকুর ঢুকে দেওয়া হলো, যেন মুজাদ্দিদ আল-পেশানিকে মেরে ফেলে। এবার মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার ওখানে যখন কুকুরকে ঢুকে দেওয়া হলো, দেখা যাচ্ছে মুজাদ্দিদ আল-পেশানি তিনি নদের মধ্যে গেছে, আর পাগলা কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনাকে পাহারা দিতেছে। কেউ বোঝে না ওলি আল্লাহর কিরামত, ওরে কেউ বোঝে না ওলি আল্লাহর কিরামত। ওরে ভুল করিয়া, ওরে জোর করিয়া বুঝতে চাইলে তার ঘাটে যে মরণ জ্বালা। কেউ বোঝে না ওলি আল্লাহর খেলা, কেউ বোঝে না ওলি আল্লাহর খেলা। এখন জিকির হবে সবাই, আমি গজল গাবো তোমরা সবাই আল্লাহ আল্লাহ বলবে। আমি গজল গাবো তোমরা সবাই আল্লাহ আল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ
থামাবে না, ঠিক আছে? আল্লাহ আল্লাহ থামাবে না। আমি গজল গাবো, তোমরা আল্লাহ আল্লাহ বলতে থাকবে।